আপনারা লক্ষ্য করে দেখবেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র যত কথা বলেছেন তার মধ্যে আমি এগুলো লক্ষ্য করেছি, ফলো আপ করেছি। এই 3-4টে শব্দ ঠাকুর অনেকবার করে বলেছেন জীবনে। কি কি? কৃষ্টি, ঐতিহ্য, ইষ্ট। আরেকটা কথা অনেকবার বলেছেন, বাঁচা বাড়া, বিইং অ্যান্ড বিকামিং। ঠাকুর বাঁচা বাড়ার ইংরাজিটা করেছেন বিইং অ্যান্ড বিকামিং। ভারী সুন্দর ইংরাজিটা। বিইং মানে জীব, বিইং এর বাংলা মানে হচ্ছে জীব, সত্তা। আবার বিইং এর আরেকটা মানে আছে বেঁচে থাকা। আমরা বিইং মানে জীব জানি, আমি একটা বিইং, স্যার একটা বিইং, ডক্টর প্রণয় ঘোষ, অ্যাঙ্কার সাহেব একটা বিইং, যারা এখানে আছেন প্রত্যেকে এক একজন একটা বিইং, এক একটা সত্তা, এক একজন সত্তা। আবার বিইং মানে বেঁচে থাকা। তাই ঠাকুর বললেন বিইং অ্যান্ড বিকামিং, বেঁচে থাকা, বেড়ে ওঠা। আপনারা লক্ষ্য করে দেখবেন ঠাকুর যতবার এই শব্দটা উচ্চারণ করেছেন জীবনে বিভিন্ন সময়, ঠাকুর শুধু কিন্তু বিইং বলেননি। আমি এগুলো নিয়ে খুব চিন্তা করি, জানি না আপনাদের সঙ্গে আমার মিল হবে কিনা। ঠাকুর বারবার বলেছেন বিইং অ্যান্ড বিকামিং। বিকামিং মানে হওয়া, বিকাম মানে হওয়া, বেড়ে ওঠা। যে কথাটা অ্যাঙ্কার সাহেব বলছিলেন, এই কেমন ভাবে বাঁচবো, কেমন ভাবে বেড়ে উঠবো, এর যে লবাজিমা, এর যে বিধান, সেটাই ঠাকুর কিন্তু দিয়ে গেলেন। তুমি এইভাবে বাঁচবে, এইভাবে বেড়ে উঠবে, আর এইভাবে চললে তুমি ভালোভাবে বাঁচবে, ভালোভাবে বেড়ে উঠবে। ভারী সুন্দর। এমনটা আমরা আগে কখনো পাইনি। এত সুন্দর এক্সপ্লেনেশন ব্যাখ্যাটা ঠাকুর করেছেন। একদিন ঠাকুর বলছেন, ইংরাজির বাড়িটা খুব সুন্দর, বাড়িটা মাই লাইফ ইজ মাই টেস্টাম্যাক্সিম ফ্যাক্ট। খুব কঠিন ইংরাজি। বলছেন মাই লাইফ ইজ মাই টেস্টাম্যাক্সিম ফ্যাক্ট। টেস্টাম্যাক্সিম, TESTAMAXIM। আমি কাউকে অ্যাডভাইস করছি না, কিন্তু আমি ব্যাখ্যা করছি। টেস্টাম্যাক্সিম ফ্যাক্ট কথাটার মানে হচ্ছে, টেস্ট মানে পরীক্ষা, এটা আমরা জানি। পরীক্ষা দিয়ে আমরা টেস্ট হয়ে গেছে, সামনে টেস্ট এক্সামিনেশন আমরা বলি। আবার দেখুন, স্যার তো অবশ্যই পরীক্ষা করতে দেন, রুগীদের বলেন এই রক্তগুলো টেস্ট করে আনবেন। ভারী সুন্দর কথাটা। আমি আসছি ঠাকুরের বাণীটাতে, বলে এইগুলো পরীক্ষা করে আমার কাছে আসবেন। তাহলে রক্ত পরীক্ষা করতে দিয়েছে, রক্ত টেস্ট করতে দিয়েছে। তাহলে টেস্ট মানে পরীক্ষা, TEST। আর আরেকটা টেস্ট আছে TASTE, ওটার মানে স্বাদ। তরকারিটা না ঝাল হয়ে গেছে, টেস্টটা ভালো হয়নি। TASTE ওটা স্বাদ আলাদা, একদম বানান আলাদা। আর TST টেস্ট মানে পরীক্ষা। তাই ঠাকুর বললেন মাই লাইফ ইজ মাই টেস্টাম্যাক্সিম ফ্যাক্ট। আমার জীবন আমার পরীক্ষিত সত্য। ঠাকুরের মুখের কথা, মানে ঠাকুরের জীবনটা এক্সপেরিমেন্টাল ট্রুথ। এক্সপেরিমেন্টাল ট্রুথ, পরীক্ষিত। এক্সপেরিমেন্টাল ট্রুথ মানে পরীক্ষিত সত্য। ঠাকুর নিরীক্ষা পরীক্ষা করে তারপরে ঠাকুর বাণী দিয়েছেন। তাই বললেন মাই লাইফ ইজ মাই টেস্টাম্যাক্সিম ফ্যাক্ট। কত বড় কথা, কত বড় কথা। আমার জীবন আমার পরীক্ষিত সত্য। ঠাকুর একদিন বলছেন, আমি তোমাদের এমন কথা কোনোদিনও জীবনে বলিনি যা আমি নিজে জীবনে কোনোদিনও করিনি। এ কথা কে বলতে পারেন? এ কথা উনিই বলতে পারেন। আমি তোমাদের এমন কথা কোনোদিনও বলিনি, সরি, আমি যা জীবনে কোনোদিনও করিনি। ঠাকুর যা বলেছিলেন ঠাকুরের নিজের জীবনে সেটা প্রতিফলিত হয়েছিল, পালন হয়েছিল। তাই তার জীবন আর বাণীটা একেবারে হুবহুব সেম। তাই ঠাকুর বললেন মাই লাইফ ইজ মাই টেস্টাম্যাক্সিম ফ্যাক্ট। আমার জীবন আমার পরীক্ষিত সত্য। একটা ইংরাজিতে কথা আছে, কথাটা সুন্দর,
আমি ইংরাজি বললে আমি বাংলাটা কেটে দিই, জানেন আপনারা কি বলা হচ্ছে ভারতের দর্শনে, এই কথাটা বলা হচ্ছে ইনকার্নেশন অফ গড ইন ফ্লেশ অ্যান্ড ব্লাড। ইনকার্নেশন অফ গড ইন ফ্লেশ অ্যান্ড ব্লাড। ইনকার্নেশন মানে অবতরণ, অবতরণ। তাহলে ঈশ্বরের অবতরণ কিভাবে? ইন ফ্লেশ অ্যান্ড ব্লাড, রক্ত মাংসে তার অবতরণ। ভারী সুন্দর কথাটা, ইনকার্নেশন অফ গড ইন ফ্লেশ অ্যান্ড ব্লাড। তাহলে ঈশ্বরের অবতরণ রক্ত মাংসে, রক্ত মাংসে তার অবতরণ। আমার আপনার মতেই রক্ত মাংসে তার অবতরণ। তফাৎটা কোথায়? তার জীবনটা পরিপূর্ণ সত্য, 100 টাইমস 100%। তার জীবনটা পরিপূর্ণ পারফেক্ট, এক চুল কোথাও কোনো ত্রুটি নেই, ভুল নেই, ডেফিসিয়েন্সি নেই। এমন একজন পরিপূর্ণ মানব সত্তা তিনি। তাই তিনি আসেন, ইনকার্নেট করেন। ইনকার্নেট মানে অবতরণ করা, আর ইনকার্নেশন মানে অবতরণ। ইনকার্নেশন অফ গড ইন ফ্লেশ অ্যান্ড ব্লাড। তাহলে তার অবতরণটা হয়েছে রক্ত মাংসের শরীরে, তিনি অবতরণ করলেন, তাই তাকে বলা হয় অবতার। এই যে আমরা বলি না অবতার, দশাবতার আমরা বলি, অবতার মানে কি? যিনি অবতরণ করেন তাকে বলা হয় অবতার। ঠাকুর অবতার, অবতরণ করেছিলেন। পরমহংসদেব অবতার, অবতরণ করেছিলেন। ভগবান যীশুখ্রিস্ট অবতার, অবতরণ করেছিলেন। আসেন কেন? এগুলো অনেক আলোচনা। এত সুন্দর জীবন, আমার সংসার, আপনার সংসারের জন্য তিনি আসেন। আজকে যদি দুনিয়াটার দিকে তাকাই, ঘরগুলো ঠিক নেই, কিছু মনে করবেন না, কিছু মনে করবেন না। আই এম স্পিকিং টু মাই সেলফ, আমি আমাকে বলছি কথাটা। ঘরগুলো ভেঙে যাচ্ছে, ঘরগুলো টুকরো টুকরো হয়ে যাচ্ছে। অ্যাজ এ রেজাল্ট পৃথিবীটা শেষ হয়ে যাচ্ছে। তা আগে ঠিক করতে হবে আমার ঘরটাকে। আমি তো দেখি আমার কাছে অনেকে বলে, অনেকে অভিযোগ করে, অনেকে বলে যে এটা না এরকম, এটা এরকম হলো না, জানো তো এটা আমার এই রকম ইচ্ছা ছিল। প্রচুর লোকের কাহিনী মানুষ মানুষের কাছে বলে। কেউ কিন্তু সুখে নেই, কেউ সুখে নেই, কতিপয় কিছু লোক ছাড়া। আমি টাচ করে করে যাচ্ছি, এই বিষয়টা খুব ভাস্ট, খুব বড়, আবার আরেকদিন ঢোকা যাবে। তাহলে আমরা খুব ভালো নেই। ঠাকুর একদিন জিজ্ঞাসা করছেন, কত বড় কথা, হ্যাপিনেস লাইজ ইন ট্রুথ নাকি ট্রুথ লাইজ ইন হ্যাপিনেস? বাংলাটা কেটে দিচ্ছি, হ্যাপিনেস লাইজ ইন ট্রুথ, সুখ বাস করে সত্যর মধ্যে, নাকি ট্রুথ লাইজ ইন হ্যাপিনেস, সত্য বাস করে সুখের মধ্যে? কি অপূর্ব দর্শন, কি অপূর্ব কথা। ম্যাক্সিমাম লোকই বলল ঠাকুর ট্রুথ লাইজ ইন হ্যাপিনেস, সত্য বাস করে সুখের মধ্যে। লাই মানে কি? আমি কাউকে উপদেশ দিচ্ছি না, কিন্তু আমি সে ঘরের ছেলে না, আমি বিশ্লেষণ করে যাচ্ছি। লাই মানে মিথ্যা কথা বলা। ইউ আর লাইং উইথ মি, তুই কিন্তু মিথ্যা কথা বলছিস, তুই কিন্তু যাসনি। লাই মানে মিথ্যা কথা বলা। লায়ার, যে মিথ্যা কথা বলে। লাইয়ের আরেকটা বাংলা আছে, অবস্থান করা, শুয়ে থাকা। এটা জানেন আপনারা? আমি হয়তো একজন ফোন করেছেন অ্যাঙ্কার সাহেবকে সকালবেলা বা রাত্রি 11টার পরে, বা স্যারকে ফোন করেছি, মানে ডক্টর প্রণয় ঘোষ। বৌদি বললেন স্যার না শুয়ে আছে, হি ইজ লাইং অন দ্য বেড। তাহলে ওই লাই মানে শুয়ে থাকা, মিথ্যা কথা বলা। আর এখানে লাই মানে অবস্থান করা, অর্থাৎ অবস্থিত। তাহলে হ্যাপিনেস লাইজ ইন ট্রুথ, কত বড় কথা। সুখ বাস করে সত্যের মধ্যে। আর সবাই বললেন ট্রুথ লাইজ ইন হ্যাপিনেস, সত্য বাস করে সুখের মধ্যে। কোনো সময় হয় না, সত্য টোটাল, টোটালটা হচ্ছে সত্য, আর সুখটার একটা পার্ট, একটা পার্ট। যেমন আমাদের বডিটা,
হার্ট, লাংস, ডিউডিনাল, স্টমাক, কিডনি, লিভার, এগুলো এক একটা অর্গান, এক একটা পার্ট, সবগুলো যন্ত্র নিয়ে আমাদের ফুল বডি। কিডনিটা খারাপ হলো, স্যারের কাছে গেলাম। লিভারটা ডিস্টার্ব করছে, ডাক্তারের কাছে গেলাম। এগুলো সব পার্ট, অংশ। এই সমস্ত অংশগুলো যখন ভালোভাবে চালিত হয় তখন বলা হয় সুন্দর দেহ। দেহে কোনো অসুখ নেই, দেহটা সুন্দর চালিত হচ্ছে। ও প্রসঙ্গে গেলাম না, আহার বিহারের ব্যাপার আছে, খাদ্যের ব্যাপার আছে। তাহলে ঠাকুর বললেন হ্যাপিনেস লাইজ ইন ট্রুথ, সুখ বাস করে সত্যর মধ্যে। তাহলে সুখ একটা পার্ট, সত্যর মধ্যে আরো অনেক অংশ আছে। কথাটা কি সুন্দর, কি অপূর্ব, হ্যাপিনেস লাইজ ইন ট্রুথ। তাহলে যেটা আরম্ভ করেছিলাম, ইনকার্নেশন অফ গড ইন ফ্লেশ অ্যান্ড ব্লাড, ঈশ্বরের অবতরণ রক্ত মাংসের শরীরে। এবার উনি এলেন, এসে উনি বিধানগুলো দিয়ে গেলেন। জানেন, সবাই জানি আমরা এটা, ঠাকুর বিধান দিয়ে গেলেন। কি বিধান দিলেন? আমি কেমন ভাবে ভালো থাকবো, আমি কেমন ভাবে সুন্দর থাকবো, আমি কেমন ভাবে সুখ পাবো, শান্তি পাবো, আনন্দ পাবো, এর যে বিধানটা, এর যে লবাজিমাটা, সেটাই শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলে গেলেন। আমরা যতটা পালন করব আমরা ততটা ভালো থাকবো, আমরা যতটা পালন করব না আমরা ততটা ভালো থাকবো না। অঙ্ক খুব পরিষ্কার, ম্যাথমেটিক্স ইজ ভেরি ক্লিয়ার। আজকের পৃথিবীর দিকে এই তো ইলেকশন হয়ে গেল ইলেকশন, একজন মন্ত্রী হলেন, প্রধানমন্ত্রী হবেন, তো হলোটা কি? হোয়াট হ্যাপেন্ড, কি ঘটলো? আমি ভালো নেই, আপনি ভালো নেই। কথা প্রসঙ্গে বলছি, যারা এলেন, যারা জিতলেন, যারা এবার 5 বছর দেশ চালনা করবেন, বলতে পারেন? আমার একটা প্রশ্ন করতে ইচ্ছা করে তাদের কাছে, হ্যাড আই বিন দেয়ার, আমি যদি তাদের কাছে পৌঁছাতে পারতাম, প্রধানমন্ত্রীর কাছে। এই তো আগামীকালকে শপথ গ্রহণ হবে রাষ্ট্রপতি ভবনে, অত মানুষের মধ্যে গিয়ে আমার একটা প্রশ্ন করতে ইচ্ছা করে, আচ্ছা তোমরা, আমি কি করে ভালো থাকবো তোমরা এটা বলতে পারো? ডু ইউ নো হাউ টু লিভ ইন পিস অ্যান্ড হ্যাপিনেস? তুমি জানো? তুমি কি আমাকে বলতে পারো প্রধানমন্ত্রী, আমি কি করে ভালো থাকবো, আমি কি করে সুখ পাবো, শান্তি পাবো, আমার পরিবারকে নিয়ে, আমার বাড়ির ছেলে মেয়েকে নিয়ে আমি আনন্দে কাটাবো? ক্যান ইউ সে? বলতে পারবে না। তাহলে ওনারা কি বলবেন? দেশের উন্নতি, কৃষির উন্নতি, গরিবের কল্যাণ, আরে মানবতার কল্যাণ, মনুষ্যত্বের উন্মোচন, ছেলেটাকে কিভাবে মানুষ করব, মেয়েটাকে কেমন ভাবে বিয়ে দেব, জানেই না, দোষ দেব না, জানলে তো বলবে। এখানেই পরম পুরুষের দরকার আছে, এখানেই পরম পুরুষের দরকার আছে এখানে। এটা কারোর বিরুদ্ধে বলা হচ্ছে না, এনারা ভালো থাকার পথ জানে না, ভালো থাকার পথ জানেন পরম পুরুষ, ভগবান শ্রীকৃষ্ণ, রামচন্দ্র, বুদ্ধদেব, রামকৃষ্ণ ঠাকুর, মহাপ্রভু, আবার ঠাকুর অনুকূল চন্দ্র। এই যে খুব শ্রদ্ধা সহকারে বলছি, আমার ব্যক্তিগতভাবে খুব ওনাকে ভালো লাগে, এটা আমার পার্সোনাল চয়েস। আমাদের প্রধানমন্ত্রী, কথা প্রসঙ্গে আসছে কিন্তু কথাটা, উনি না ভেজিটেরিয়ান, আপনারা অনেকেই জানেন, খুব সাত্ত্বিক জীবন যাপন করে, আমি ওইটুকুতে যাচ্ছি। উনি মাঝে মাঝে পশ্চিমবঙ্গে এসে পরমহংসদেবের মন্দিরে, বেলুড় মঠে, বিবেকানন্দের ঘরে উনি ধ্যান করেন। দেখা হলে বলতাম, যেতে পারবো না, প্রশ্নই ওঠে না, তার 2 মাইলের মধ্যে যাওয়া যাবে না। এবং কিছুদিন আগে কন্যাকুমারীতে বিবেকানন্দের রকে উনি 48 ঘন্টা ধ্যান করেছিলেন, জানেন, সারা বিশ্ব জানে। তা আমার একটা প্রশ্ন করতে ইচ্ছা করে, আহারে যদি 5 মিনিট একটু উনি সময় দিতেন, পুলিশকে বলে যে ওই ছেলেটাকে একটু আমার ঘরে পাঠাও তো, আমার ভীষণ ইচ্ছা করে বলতে, আপনি যে বিবেকানন্দের ধ্যান করলেন খুব ভালো, এত সুন্দর মেডিটেশন,
কিন্তু বিবেকানন্দ কি বলেছে? বিবেকানন্দ বলেছিলেন কি? ডু ইউ নো দ্যাট? তুমি কি সেটা জানো মোদি সাহেব? বিবেকানন্দের কথাটা তো আমার পালন করা চাই। ধ্যান করে বেরিয়ে এলাম, তার বাণীটা কিন্তু আমার ধ্যানের মধ্যে রয়ে গেল, আমার জীবন চলনে রইল। এগুলো অনেক, এই ফিলোসফি সাংঘাতিক আলোচনা, আমি এগুলো নিয়ে একটু বই টই লিখি, বিভিন্ন জায়গায় বলি। কি বলেছেন বিবেকানন্দ? মাই মাস্টার, মাই মাস্টার বইটা আছে, জানি না উনি জানেন কিনা, জানলে ভালো। বিবেকানন্দ বলছেন, টু ক্যারি আউট দ্য কমান্ডস অফ গুরু, টু ক্যারি আউট দ্য কমান্ডস অফ গুরু উইদাউট লিস্ট হেজিটেশন ইজ দ্য অনলি ওয়ে অফ সাকসেস। আমি মাঝখান থেকে বললাম, টু ক্যারি আউট দ্য কমান্ডস অফ গুরু উইদাউট লিস্ট হেজিটেশন ইজ দ্য অনলি ওয়ে অফ সাকসেস। এতটুকু সংকোচবিহীন, নিঃসংকোচে গুরুর কমান্ড মানে আদেশ, গুরুর আদেশ পালন করাই একমাত্র কৃতকার্যতার উপায়। এ বাণীটা জানি না whether he knows this message or not, I don't know। উনি বিবেকানন্দের খুব ভক্ত। তাহলে আমি মেডিটেশন করলাম, আমি কি গুরুর আদেশ কমান্ড আমি কি পালন করছি? আমি কি দীক্ষিত? আমি কি পরমহংসদেবের দীক্ষা নিয়েছি? আমি কি ঠাকুর অনুকূল চন্দ্রের আশ্রয়ে এসেছি? আমি কি কমান্ডসটা পালন করছি? জানি না করছেন কিনা, আমি ওই দিকে যাচ্ছি না, আমি বিশ্লেষণ করছি। কিন্তু ব্যক্তিগতভাবে আমি ওনাকে বিরাট শ্রদ্ধা করি। আর আমরা সৎসঙ্গীরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না, কঠোরভাবে মানা করা আছে আশ্রমে। আমরা সব দেখি, দেখে ভোট দিতে হয়। এবার যেমন আমি ভোটই দিইনি, কলকাতায় ভোট আমি যেতে পারিনি, যাই হোক, কিন্তু ইচ্ছা করে বলতে বিশ্ববিখ্যাত কথা, টু ক্যারি আউট দ্য কমান্ডস অফ গুরু উইদাউট লিস্ট হেজিটেশন ইজ দ্য অনলি ওয়ে অফ সাকসেস। ধ্যান আমি করব, ধ্যানের সঙ্গে সঙ্গে আমি আদেশটা পালন করব। জানি না আপনাদের সঙ্গে একমত কিনা। আদেশটা যদি আমার জীবন চলনে, আমার চরিত্রে, ইন মাই ক্যারেক্টার, ইন মাই ক্যারেক্টার আদেশটা যদি পালিত না হয়, তাহলে কিন্তু আমি আমি যদি 16 ঘন্টা, আমি আমাকে বলছি, আমি যদি 12 ঘন্টা নাম ধ্যান করি, অথচ কর্মে যদি আমার না থাকে ঠাকুরের নির্দেশটা, পাগল হয়ে যাব। আই শ্যাল বি এ ম্যাড, আই শ্যাল বি এ ম্যাড। তাই ঠাকুর বললেন, কর্ম নাই চিন্তা সৎ, পাথর পেছল নরক পথ। এই জন্যই শেষ করছি, এই জন্যই ঠাকুর মণি জেঠুর কাছে শুনেছিলাম, শ্রী মণিলাল চক্রবর্তী, আমাদের বাবার থেকেও বড়, 93 বছর বয়স, ওনার কাছে শুনেছিলাম, উচ্চ জাজি, উচ্চ জাজি। ঠাকুর চেয়েছিলেন খুব বড় বড় মহলে, এটা বলে আমি শেষ করছি, বড় বড় মহলে ঠাকুরের দর্শনটা যেন ইম্পার্টেড হয়, ইম্পার্টেড হয়, অর্থাৎ সঞ্চারিত হয়। এই আমাদের প্রধানমন্ত্রী, তার কাছে ঠাকুরের সত্যানুসরণ, ঠাকুরের বিবাহ বিজ্ঞান, ঠাকুরের শিক্ষা ব্যবস্থা নিয়ে যে বক্তব্যগুলো তার কাছে পৌঁছাতে হবে। উচ্চ জাজি, উচ্চ জাজি। তিনি আবার তার পার্শ্বদের, তার ফলোয়ার্সদের বলবেন, তা নাহলে দেশকে বাঁচানো যাবে না। উনি এলেন, 5 বছর চালনা করবেন, কিন্তু ঘরগুলো দেখুন, সংসারগুলো দেখুন, টুকরো টুকরো হয়ে যাচ্ছে, তছনছ হয়ে যাচ্ছে। ঠাকুরের দর্শনটা পরিবারে ইনডিউসড হয়নি, ইম্পার্টেড হয়নি, ওই বাণীগুলো মুখে মুখে আছে। তাই ঠাকুরের ওই বাণীটা আমার খুব প্রিয়, খুব প্রিয়। শুনলে কত, পড়লে না, ঠকলে কত, বুঝলে না। শুনলে কত, পড়লে না, ঠকলে কত, বুঝলে না। লাস্ট কথা আমার, আপনারা জানেন, দেখেছি আমরা মোবাইলে, আমাদের ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী, রেসপেক্টেড রেসপেক্টেড সেই অমিত শাহ মাস 2-3 আগে গেছিলেন আশ্রমে, ভিডিওতে দেখলাম মোবাইলে। আবার আচার্যদেবের সঙ্গে খুব নিকটে বসে উনি কথা বলছেন, ভালো লাগলো, ভালো লাগলো, বলতে দ্বিধা করছি না, বলে যাই। উনি গেলেন, কথা বললেন, তারপরে উনি প্লেনে করে দিল্লিতে চলে গেলেন, ওখানেই শেষ,
ওখানেই শেষ, ওখানেই শেষ। ঠাকুরের জীবন দর্শনটাকে কিন্তু বহন করে নিয়ে গেলেন না। দায়িত্ব নিয়ে বলছি, ঠাকুরের জীবন দর্শনটাকে কিন্তু নিজের জীবনে, পার্লামেন্টে, অ্যাসেম্বলিতে, সংসদ ভবনে উনি কিন্তু বহন করে নিয়ে গেলেন না। ওইখানেই সমাপ্ত, ওইখানেই সমাপ্ত। তাই ঠাকুর বললেন, শুনলে কত, করলে না, ঠকলে কত, বুঝলে না। খুব ভালো থাকবেন। সবাইকে আমার অন্তরের জয়গুরু, গুরুজনদের সশ্রদ্ধ প্রণাম নিবেদন করলাম। ভেরি ভেরি গুড মর্নিং টু এভরিবডি।